নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো, তো সেটা হলো মিঠুন চক্রবর্তী ভার্সেস প্রসেনজিৎ চ্যাটার্জি। এটা কিন্তু হতে চলেছে। তো কেন বলছি এই কথাটা, সেটা আপনাদেরকে পুরো বিষয়টা খুলে বলি, এবং তারপর না হয় আপনারা বিষয়টা বুঝতে পারবেন। তো প্রসেনজিৎ চ্যাটার্জি ভার্সেস মিঠুন চক্রবর্তী, এটা কিন্তু হতে চলেছে। আমি অন্য কোনো স্টারকে নিয়ে আলোচনা করতে পারতাম, কিন্তু কেন করিনি, তার কারণ হচ্ছে মিঠুন চক্রবর্তী, প্রসেনজিৎ, এরা দুজন লেজেন্ড হিরো। এবং সত্যি কথা বলতে, তাদের ছবি যখন একসঙ্গে আসছে একটা সময়, তো সেটা সেটা তাদের মনে, আমার মতে তাদেরকে নিয়ে আলোচনা করা উচিত। এবং দেখুন, সেই সময় যদি দেব আসে, অবশ্যই দেব বড় স্টার, তার জন্য নয়, বাট মিঠুন চক্রবর্তী এবং প্রসেনজিতের মধ্যে কিন্তু কম্পিটিশনটা মানাই, কিন্তু তাও বলছি মানাই না। কারণ প্রসেনজিতের থেকে মিঠুন চক্রবর্তী অনেক এগিয়ে, অনেক এগিয়ে। তাও যদি আমরা প্রসেনজিৎ মিঠুনের মধ্যে কম্পিটিশন করি, সেখানে 1% হলেও মানা যায়, বাট সেখানে দেব বা জিৎ ভার্সেস প্রসেনজিৎ বা মিঠুন করি, সেটা কিন্তু মানা যায় না। তার কারণ হচ্ছে একটাই কারণ, প্রসেনজিৎ মিঠুনের ওরা আছে, বাট তারা এমন একটা জায়গায় চলে এসেছে, তারা ওল্ড এজেস। তাদেরকে যারা ভালোবাসে, তারা এই মুহূর্তে অতটা সিনেমা হলে যায় না, এবং খুব কম যায়, আবার আবার অনেক সময় যায়ও। বাট সেই অডিয়েন্সটা কিন্তু নয়, যে ইয়ং অডিয়েন্স, যে যারা চেঁচামেচি করে সোশ্যাল মিডিয়ায় ব্যস্ত থাকে, সেই অডিয়েন্সটা কিন্তু প্রসেনজিৎ বা মিঠুনের নয়। তো দেখুন, প্রথমত যে ছবিটা নিয়ে আমি আলোচনা করতে এসেছি, সেটা হলো প্রসেনজিৎ চ্যাটার্জি। তিনি খ্রিস্টমাসে একটা ছবি আনতে চলেছেন। ছবির নাম হচ্ছে কাকাবাবুর প্রত্যাবর্তন। তো কাকাবাবুর প্রত্যাবর্তন, এই যে সিনেমাটার কথা আমি বললাম, এই সিনেমাটা সম্ভবত রিলিজ হতে চলেছে খ্রিস্টমাসে। এবং খ্রিস্টমাসে আমরা জানি, এবছরও বলেই দেওয়া হয়েছে যে প্রজাপতি পার্ট 2 আসতে চলছে। আমি বারবার বলেছি, আমি দেবের সাথে তুলনা এই কারণে টানছি না, তার কারণ মিঠুন চক্রবর্তী এবং প্রসেনজিৎ, এদের মধ্যে কিছুটা হলেও কম্পিটিশন করানো যায়, বাট কখনোই সেটা দেবের সাথে করা যায় না। এবং দেখুন, ছবি হিসাবে তো দেব এগিয়ে যেতে পারে, সেটা আমি বলছি না, বাট মিঠুন চক্রবর্তী, প্রসেনজিৎই থাকবে। তারা যে জায়গাটা করে গেছে, তারা যে মানুষের মধ্যে যে জায়গাটা করেছে, আমি জানি এখনকার অনেক যারা ইয়ং অডিয়েন্স রয়েছে, তারা হয়তো মিঠুন চক্রবর্তী বা প্রসেনজিতের বিষয়ে খুব একটা তারা অবগত নয়, বা তাদেরকে কিন্তু খুব একটা নাও ভালো লাগতে পারে। সেটা তাদের পার্সোনাল চয়েস, আমি তাদেরকে ছোট করছি না। বাট মিঠুন চক্রবর্তী এবং প্রসেনজিৎ একটা ইন্ডাস্ট্রির জন্য যা দিয়ে গেছে না, সেটা আমার মনে হয় ভবিষ্যতে খুব কমের ভাগ স্টার রয়েছে যারা এই জায়গাটায় আসতে পারবে। এবং বাংলাতে দেখুন, দেবজিৎ এখনও পর্যন্ত মিঠুন চক্রবর্তী বা প্রসেনজিতের জায়গাটায় কিন্তু আসতে পারেনি, যতই আমরা বলি না কেন। কিন্তু আমরা মানছি, এখনকার ইয়ং যারা অডিয়েন্স রয়েছে, তারা কিন্তু মানবে না। তারা মনে করে যে প্রসেনজিতের থেকে বা মিঠুনের থেকে কিন্তু দেবজিৎ অনেক এগিয়ে। হতে পারে, তাদের মধ্যে তারা সেটাই সেরা হোক। এবার যে ক্লাসের যে বিষয়টা নিয়ে আমি কথা বলছিলাম, ক্লাসের আসল বিষয়টা হচ্ছে এটাই, যে খ্রিস্টমাসে তো প্রজাপতি পার্ট 2 আছে, সেখানে আমরা সবাই জানি মিঠুন চক্রবর্তী থাকতে চলেছে। এবং অবশ্যই খ্রিস্টমাসে কাকাবাবুর যে সিরিজটা আসছে প্রসেনজিতের, সেটাও আসতে চলেছে। তো দুটো ছবি যখন একসঙ্গে আসছে, একসঙ্গে ক্লাস করছে, তো সেখান থেকে মিঠুন চক্রবর্তী ও প্রসেনজিতের এই ক্লাসটা কিন্তু বেরিয়ে আসছে। এবং যেটা জানতে পারা যাচ্ছে, প্রসেনজিতের যে কাকাবাবু ছবিটা, সেটা হরনাথ চক্রবর্তী পরিচালনা করবে। এবং বলে রাখি, হরনাথ চক্রবর্তী আমার খুবই পছন্দের একজন পরিচালক। প্রসেনজিতের অনেক কমার্শিয়াল ছবি আপনি তুলে দেখে নিন, এবং সেখানে সাকসেসফুলি ডেলিভার করেছে কিন্তু হরনাথ চক্রবর্তী। তো একটা সময় ছিল যখন স্বপন সাহা খুবই ভালো একজন পরিচালক, আমি বলছি না, কিন্তু বাট স্বপন সাহার ছবিগুলো কিছু কোথাও না কোথাও গিয়ে একটু অন্যরকম টাইপের ছিল, বাট হরনাথ চক্রবর্তী দারুণ, দারুণ, সত্যি কথা দারুণ। এবং প্রসেনজিৎ এবং হরনাথ চক্রবর্তী যতবার তারা কোলাবোরেশন করেছে, ছবিটা বক্স অফিসে হিট হওয়া ফ্লপ হওয়ার কথা পরে আসছি, কিন্তু সেই ছবিটা সত্যি বলছি ভালো হয়েছে। তো দেখা যাক সেই ম্যাজিকটা আবার খাটে কিনা। তো কাকাবাবুর যে তৃতীয় পার্ট আসছে সেটা সেটা কিন্তু হরনাথ চক্রবর্তী পরিচালনা, তৃতীয় চতুর্থ পার্ট আসছে, সেটা কিন্তু হরনাথ চক্রবর্তী পরিচালনা করতে চলেছে। দেখা যাক প্রসেনজিৎ ভার্সেস মিঠুন কেমন লাগে ক্লাসটা। তোমাদের কি মতামত তোমরা জানিও। তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা যাচ্ছে পরবর্তী।